ইতিহাসকে মুছে দিয়েছেন। আজকে যদি ইতিহাস সাক্ষ্য দিয়েছে, আমরা যদি ইতিহাস গবেষণা করি তাইলে দেখতে পারি পৃথিবীর মানচিত্রে একটা দেশ, সেই দেশটার নাম হলো স্পেন। বর্তমান পৃথিবীর স্পেন, ইউরোপের ভিতরে সেই স্পেনে 800 বছর পর্যন্ত এককালে মুসলমান শাসন করেছে। স্পেনে আল্লামা কুতুবীর জন্ম হয়েছে। হাজার হাজার মসজিদ সেখানে ছিল, হাজার হাজার মাদ্রাসা ছিল, মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। স্পেন ইউরোপের ভিতরে। আজকে আমার বাংলাদেশের লোকেরা ইউরোপের দিকে তাকিয়ে দেখে, ইউরোপের পোশাক আশাক, ইউরোপের শিক্ষা সংস্কৃতি, ইউরোপের কৃষ্টি কালচার দেখে আজকে আমার দেশের লোকেরা বলে ইউরোপ কত উন্নত আর কত উন্নতি তারা লাভ করেছে, কিন্তু তাদের ইতিহাস জানা নাই। ইউরোপ ছিল জঙ্গল, ইউরোপ কোন রাস্তাঘাট ছিল না, ইউরোপের মানুষ কাপড় পরা জানত না, ইউরোপের মানুষ পাক করা জানত না, ইউরোপের মানুষ লতা পাতা খাইতেন, পোকা মাকড় খাইতেন, তাদের মধ্যে কোনো সম্পদা ছিল না, কোন কৃষ্টি কালচার ছিল না। সর্বপ্রথম মুসলমানরা ইউরোপে প্রবেশ করে ইউরোপের মানুষকে শিক্ষা সংস্কৃতি শিখায় ভদ্র বানিয়েছেন। ইউরোপের ভদ্রতা আমরা শিখেছি। 800 বছর পর্যন্ত ইউরোপ মুসলমান শাসন করেছে। আজকে আমার হাতে ঘড়ি, দেওয়ালে ঘড়ি লাগানো আছে, এই ঘড়ি সর্বপ্রথম মুসলমানরা আবিষ্কার করেছে। আজকে টেপের পানি ব্যবহার করি, সেই টেপ মুসলমানরা আবিষ্কার করেছে। সব স্পেন থেকে আবিষ্কৃত হয়েছে। সেই স্পেন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ। আমি যাদের সামনে কথা বলতেছি আপনারা চিন্তা আছেন তো? সবাই চিন্তা তো? আপনারা যে ঘুমান নাই, মারা যান নাই, এটা আমার একটু জানাই। 800 বছর পর্যন্ত মুসলমান স্পেন শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ব্রিটিশ। কে? মনে থাকবে তো একটু। ভারতবর্ষ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। কেমন শাসক? খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তার খাদেমকে ওসিয়ত করেছেন 4টা শর্ত, যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি যেন আমার জানাজা পড়ায়। 1 নম্বর শর্ত, জীবনী কোনদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীর উলা যার ফরজ হয়নি। 2 নম্বর শর্ত, আসরের সুন্নত কোনদিন কাজা হয় নাই। 3 নম্বর শর্ত, জীবনে কোনদিন তাহাজ্জুদ ছুটে নাই। 4 নম্বর শর্ত, তার চোখে জীবনে কোনদিন কোন বেগানা নারীর চেহারায় তার চোখ পড়ে না। শর্তগুলি ছোট, খুব সহজ। লাশ সামনে রাখা হয়েছে। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। ওলি আফতার গাউস কুতুব বুজুর্গ, শেখের খলিফা, বড় বড় মাদ্রাসার মুহতামিম, তারা সবাই লাইন ধরে দাঁড়াইছেন। লক্ষ লক্ষ মানুষ জানাজার মাঠে হয়েছে। খাদেম লাশের সামনে দাঁড়ায় বলছেন এই 4 শর্ত যার ভিতর পাওয়া যাবে হযরত ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন সেই ব্যক্তি তার জানাজা পড়াবে। সবাই মাথা নিচের দিকে দিয়ে ভাবতেছে কি করা যায়। 4 শর্ত কাহার ভিতরে নাই। একজন লোক আস্তে করে কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তেছে আর সামনের দিকে আসতেছে। সামনে এই লাশের সামনে যখন দাঁড়িয়েছেন তখন সেই লোকটার চেহারা দেখে সকলেই ভাবছেন এই লোক আবার কি বলবে। তিনি হলেন বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহ আলাইহি, দিল্লির সম্রাট। বাদশাহ সামনে দাঁড়িয়ে বলছেন এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেছে, আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করি, ভারতবর্ষ আমার হাতের ইশারায় পরিচালিত হয়, কিন্তু আমি বালিক হওয়ার পরে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তের তাকবীর উলার ছুটি নাই। আমি আসলে সুন্নত কোনদিন কাজা করি নাই, তাহাজ্জুদ কোনদিন ছুটি নাই। আমার এই চোখে আমি বেগানা নারীর কোনো চেহারা দেখি নাই। ভারতবর্ষ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। আমাদের এই বাংলাদেশ যতটুক নিয়ে এই ভঙ্গে 80,000-এর উপরে মাদ্রাসা ছিল। ইংরেজ আমাদের ভারতবর্ষ দখল করেছে। মাদ্রাসাগুলিকে ভুললে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন। ইংরেজ এই দেশের উলামায়ে কেরামকে নিধন করেছে। সেই ইতিহাস করে বলবো, আমার ভাইরা ভালো করে মনে রেখেন। স্পেন 800 বছর মুসলমান শাসন করার পরে দখল করেছেন কে? ইংরেজ। আমাদের এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে দখল করেছেন কে? ইংরেজ। এই জন্য মুরব্বীদের মুখে শুনবেন ব্রিটিশের সূর্য অস্ত যায় না,
ব্রিটিশ আমেরিকাও শাসন করেছে, ইউরোপও শাসন করেছে, আমাদের দেশও